ਆਪ ਸਾਰਿਆਂ ਦਾ ਪੰਜਾਬੀ ਪੋਸਟ ਤੇ ਸਵਾਗਤ ਹੈ। ਮੈਂ ਹਰਮੋਹਨ ਸਿੰਘ। ਸ਼ੁਰੂ ਕਰਦੇ ਹਾਂ ਪੰਜਾਬੀ ਪੋਸਟ ਦੀਆਂ ਪੰਜਾਬੀ ਖਬਰਾਂ। ਹਰ ਵਾਰ ਦੀ ਤਰ੍ਹਾਂ ਇਸ ਵਾਰ ਵੀ ਲੈ ਕੇ ਆਏ ਹਾਂ ਅਸੀਂ ਆਪ ਜੀ ਦੇ ਆਸ-ਪਾਸ ਦੀਆਂ ਹਲਚਲਾਂ ਅਤੇ ਹੋ ਰਹੀਆਂ ਘਟਨਾਵਾਂ ਦਾ ਵੇਰਵਾ। ਆਸਨਸੋਲ ਦੇ ਕਾਜੀ ਨਜ਼ਰੁਲ ਇਸਲਾਮ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿਖੇ ਫਿਰ ਇੱਕ ਵਾਰ ਤ੍ਰਿਣਮੂਲ ਛਾਤਰ परिषद ਵੱਲੋਂ विरोध प्रदर्शन किया गया। आप भी दस दिए कई दिनों तो इस यूनीवर्सिटी से तृणमूल छात्र प्रदर्शन कर रहे हैं और उन्हों की मांग है कि जो भी सुविधा जो छात्र छात्रावां विद्यार्थियों को मिलनी चाहिए है वो नहीं मिल रही और फिजूल खर्ची दे विच पैसे खर्चे किए जा रहे हैं। इस ताहीं वो विरोध कर रहे हैं और कित्थे कित्थे किन्ना किन्ना खर्चा होया पूरा यूनीवर्सिटी विभाग कित्थे कित्थे खर्चा कर रहा है उसका लेखा जोखा भी विद्यार्थियों और तृणमूल छात्र परिषद के नेताओं ने मंगिया। इस दिन देखा गया कि काजी नजरुल इस्लाम यूनीवर्सिटी के रजिस्ट्रार जदों यूनीवर्सिटी पहुँचे तो यूनीवर्सिटी के गेट के सामने ही तृणमूल छात्र परिषद के नेताओं ने विद्यार्थियों ने रोक लिया और उन्होंने रजिस्ट्रार नूं अंदर नहीं जान दिता। गो बैक के स्लोगन भी लगाने लग गए। ছেলেরা অনশন করছে স্যার জানেন 5 দিন ধরে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নেই স্যার কেমন করে চলবে স্যার ইউনিভার্সিটি বসে আছে আমরা সব খবর জানি আর ব্যাপারটা হচ্ছে যে আমরা বলে দিচ্ছি উনি করতে পারবেন না একদম আপনারা ঢুকবেন ভিসি কেও ঢুকতে বলবেন একদম হিসাব নিয়ে প্রপার হিসাব ফান্ডের প্রপার হিসাব নিয়ে আসবে তারপরে ভিসি জানা ঢোকে তাছাড়া আমরা ভিসি আর যদি সব সাহস থাকে যদি আমাদের আন্দোলনটা উনি যেটা বলছেন ভিত্তিহীন আন্দোলন উনি মিডিয়াকে বাইট দিয়েছেন যে পদ জিকিয়ে রাখার জন্য নাকি দাদা আন্দোলন করছে ঠিক আছে উনি আসুন অত যদি ভিত্তিহীন আন্দোলন ওনার যদি এতই ঠিক আছে উনি আসুন ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি আছে এমনি ইউনিভার্সিটি কি করে চলছে বলুন স্যার তাই বলছে দাদা ফোন করলো ঠিক আছে বলছে যে ইউনিভার্সিটি বন্ধ করে দেবো বলছে দাদাকে বিশেষজ্ঞ চমকে দিচ্ছে স্যার ইউনিভার্সিটি বন্ধ করে দেবো চমকাচ্ছে স্যার আমাদের ওনার ক্ষমতা আছে ইউনিভার্সিটি বন্ধ করে চমকাচ্ছে স্যার আমাদের রীতিমতো একজন অস্থায়ী উপাধ্যক্ষ কি করে সে কথা বলছে লয়ার অ্যাডমিশনের মতো হবে যে অ্যাডমিশন হেড আছে তাকে বলে দিন অ্যাডমিশন আমরাও তো আছি না না যে হেড আছে তাকে বলে দিন এখানে এখন বলে কাজ হবে আমরা স্টুডেন্টদের এগেইনস্টে নই আপনাকে এখনো বলছি স্টুডেন্টদের এগেইনস্টে আমরা নই দেখুন স্যার আপনি বলছেন কাজ আছে আপনি এলেন ঠিক আছে মানছি ইজি স্যার কেন আসছেন না উনি ইউনিভার্সিটি না ডাকুন সজল বাবুকে আর বলছি ইউনিভার্সিটি বন্ধ করে দেন নামে কেস করেছিল সজল বাবুকে ডাকুন আজকে ভিসি চার্জে আছে সজল বাবু মেন দোষী আছে সজল বাবুকে ডাকুন আমাদের হিসাবগুলো দিতে আজকে না গেল কে বলতে আছে কেন জনগণের নামে এফআইআর করেছে সজল বাবু স্টুডেন্টদের টাকা এত টাকা নয়ছয় করলো কোর্টে সেই হিসাবটা স্টুডেন্টদের সামনে তুলে ধরো বলুন এফও ম্যাডামকে চেক কত টাকা করতে কেস দিচ্ছে আরে এফও ম্যাডাম কোথায় এফও ম্যাডাম তো আসছেই না কি পয়সাটা কোথা দিলো আমরা কিন্তু শুনেছি আমরা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি এরপর আমরা মাইনে নিয়ে আন্দোলন করব এই যে আসছে না মাইনেটা তো চালাই নিচ্ছে ঘরে বসে বসে অনলাইনে মিটিং করলে কিন্তু মাইনে নিতে দেবে গভর্নমেন্টের টাকা আমাদের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের টাকাকে সরিয়ে করা অলরেডি গভর্নমেন্টের টাকা তো নয়ছয় করে দিয়েছে না না স্যার ভিসি স্যারের কাছে ছাত্রদের কোনো দাম নাই কোনো দাম নেই ঠিক আছে দাম নাই 5 দিন থেকে কেন জেলে বসে আছেন ছাত্ররা এখানে 5 দিন ধরে আন্দোলন করছে উনি আসতে পারবে না উনি রিজাইন করছে না যাই পারবো না স্যার হুমকি দিচ্ছে স্যার ইউনিভার্সিটি বন্ধ করতে হুমকি দিচ্ছে স্যার এটা ভিডিও রেকর্ডিং আছে যে উনি ফোন করেছেন WhatsApp কলে ভাবছে রেকর্ডিং হবে না ভিডিও রেকর্ডিং হবে যেমন মমতা ব্যানার্জি ইউনিভার্সিটি বলছেন বন্ধ করে একটা পশ্চিম বর্ধমানের স্থায়ী জেলা সভাপতিকে বলছে যে অসভ্য উনি অস্থায়ী একজন উপাচার্য হয়ে কি করে এই ধরনের অলরেডি ওনার পোস্ট ইনভ্যালিড হয়ে গেছে তারপরে উনি এই ধরনের কথাবার্তা কি করে বলছেন দেখুন আমার কি বলছেন আমাকে বলছে ইউনিভার্সিটিটা বন্ধ করো তাহলে বন্ধ করে দিই উনি যদি ক্ষমতা দায়িত্বশীল ইউনিভার্সিটিটা বন্ধ করে দিই ওনার ক্ষমতা থাকলে করে দিই তারপর আমরাও দেখে নেব সিএম এর উপর চলে যাচ্ছে কি ভাবছে রাজ্যপাল যেভাবে বসে ওখানে মেয়েদের উপর টর্চার করছে সেরকম করে এখানে টর্চার করবেন উনি আর আমরা চলে চুপচাপ বসে দেখবো ঠিক আছে এই জায়গা তো বাজার তো নেই তাও বিশ্ববিদ্যালয় চলছে হ্যাঁ তো এখানেও চলছে সেটাই চলুক রিজাইন করতে হবে রাখার লাভটা কি শুধুমাত্র সরকারি গাড়ি চেপে ঘুরবে
আপনারা হিসাব নিয়ে পরে তারপর ইউনিভার্সিটি আসবেন, আমরা 30 লক্ষ টাকার গাড়ি দিতে হবে ঘুরবে আমরা ছাত্র, ওই কারণে ওনাকে রাখা। আর আমাদেরকে বলছে আমাদের হিসাব দিতে বাধ্য নয়। রাজ্যপাল টাকাটা তো আমাদের ছেলেমেয়েরা যারা এখানে আছে তারা ভর্তি হয়েছে, সেই টাকায় ফান্ড তৈরি হয়েছে। আর আমাদের সরকারের ফান্ড, সেই টাকায় যে ফান্ড তৈরি হয়েছে সেই টাকার নয়-ছয় করেছে। আচ্ছা স্যার, আপনি বলুন আমাদের আন্দোলন এত প্রবলেম ক্যাম্পাসের ভিতর হতে পারতো না এই 90 লাখ 80 লাখ টাকা দিয়ে? আমাদের আন্দোলন চলাকালীন তারা ফান্ড দিয়েছে, আবার কোর্টে কেস ছিল, আবার কোর্টে দিয়েছে। এবং আপনি স্যার চলে যান, আপনার সঙ্গে কোনো থেকেছেন সেখানে, এফও ম্যাডাম নিজে কোর্টের মধ্যে বসে থেকেছেন সেখানে, কোর্ট রুমের মধ্যে। ওইসব ছবি আমরা এবারে গেটে টাঙাবো, সব টাঙিয়ে দেবো গেটের মধ্যে পারে। রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। না চলে যান, ফোনে রিপোর্ট করবে। আর ভিসিকেও আমরা আজকে দেখছি। আজ 5 দিন ধরে সরকারি বেতন পাচ্ছে মানে যা খুশি তাই নাকি? তাহলে আমরা সরকার সেটিং এ চলছে। চিঠি করব। আমরা স্যার শুধু কথা বললাম না জিবিসির সঙ্গে। হ্যাঁ বলছি, তাহলে আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, বুঝলো? ওরা আমাকে ঢুকতে দেবে না। না শুধু আপনাকে ঢুকতে দেবেন না, যতক্ষণ না বিসি স্যার এসে আমাদের সাথে কথা বলছে ততক্ষণ আপনাকে ঢুকতে দেবেন। রিপোর্ট দিতে হবে, পুরো ফাইল দিতে হবে, পুরো অ্যাকাউন্টটা বোঝাতে হবে আমাদেরকে। আজকে যে ভিসি চার্জ আছে সে কেন আসছে একটা ইউনিভার্সিটি কি করে চলছে স্যার? যে বিসি আছে সে আসছে না, যে বিসি চার্জ আছে সেও আসছে না। হ্যাঁ তো এখানে যাবো তো আমরা। কই স্যার, কই চার্জ আছে উনি, কই স্যার? উনি কই কলেজে কথা বলে জিনিস জানে না উনি? কোথায় স্যার? এফও ম্যাডাম কোথায়? ওটা তো 5 দিন থেকে উনিও আসছেন না। উনিও আসছেন না। টাকা পয়সা আপনাকে করে পুরো দিল। না না স্যার, এমনি করে চার্জ আছে, এই আছে, ওই আছে, সেই আছে, সব মানলাম, ঠিক আছে? শুনুন স্যার, চার্জ আছে, এই আছে, সব মানলাম। উনি কি চার্জ দিয়ে পড়ে গোটা ইউনিভার্সিটি চালাই দিবেন নাকি 1 বছর ধরে? না সেটা ঠিক, নিজে আসবেন না, কথা বলবেন না আপনি স্যার। রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, রেজিস্টার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, রেজিস্টার ਗੋ ਬੈਕ, ਗੋ ਬੈਕ, ਗੋ ਬੈਕ। ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਦੇ ਵਾਰਡਾਂ ਦੇ ਵਿੱਚ ਫਿਰ ਤੋਂ ਡੇਂਗੂ ਫੈਲਣਾ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਿਆ ਨੇ। ਇਹ ਡੇਂਗੂ ਬਿਮਾਰੀ ਮੱਛਰਾਂ ਤੋਂ ਪਨਪਦੀ ਹੈ ਅਤੇ ਇਹ ਖਾਸ ਕਰਕੇ ਜੋ ਪਾਣੀ ਹੈ, ਪਾਣੀ ਦੇ ਉੱਤੇ ਮੱਛਰ ਬੈਠਿਆ ਹੁੰਦਾ ਹੈ। ਇਸ ਨੂੰ ਲੈ ਕੇ ਹੀ ਲਗਾਤਾਰ ਦੇਖਿਆ ਜਾ ਰਿਹਾ ਹੈ ਕਿ ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਵੱਲੋਂ ਕਈ ਅਵੇਅਰਨੈਸ कार्यक्रम ਵੀ ਚਲਾਏ ਗਏ ਨੇ, ਲੇਕਿਨ ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਉਦੋਂ ਹਰਕਤ 'ਚ ਆਇਆ ਜਦੋਂ ਉਸ ਨੂੰ ਪਤਾ ਚੱਲਿਆ ਕਿ ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਦੇ ਇਲਾਕੇ ਦੇ ਵਿੱਚ 13 ਡੇਂਗੂ ਦੇ ਮਰੀਜ਼ ਮਿਲੇ ਨੇ ਅਤੇ ਇਸ ਤੋਂ ਬਾਅਦ ਹੀ ਇਸ ਨਿਗਮ 'ਚ ਹੜਕੰਪ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਈ ਅਤੇ ਦੇਖਿਆ ਗਿਆ ਹੈ ਕਿ ਜੋ ਵੀ ਸਵਾਸਥ ਅਧਿਕਾਰੀ ਨੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਨਿਰਦੇਸ਼ ਦਿੱਤਾ ਗਿਆ ਹੈ ਕਿ ਇਸ ਦੇ ਉੱਤੇ ਤੁਰੰਤ ਦੇਖ ਰੇਖ ਕਰਨ ਅਤੇ ਇਲਾਕੇ ਦੇ ਵਿੱਚ ਜੋ ਵੀ ਸਾਫ਼ ਸਫਾਈ ਜਾਂ ਫਿਰ ਦਵਾਈ ਦਾ ਛਿੜਕਾਓ, ਬਲੀਚਿੰਗ ਦਾ ਛਿੜਕਾਓ ਆ ਉਸ ਨੂੰ ਕੀਤਾ ਜਾਵੇ। ਇਸ ਨੂੰ ਵੇਖਦਿਆਂ ਹੋਇਆ ਜੋ ਹੈ ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਨੇ ਕਿਹਾ ਹੈ ਕਿ 13 ਮਰੀਜ਼ ਜੋ ਹੈ ਡੇਂਗੂ ਦੇ ਮਿਲੇ ਨੇ ਅਤੇ ਅਸੀਂ ਹੁਣੇ ਤੋਂ ਹੀ ਸਾਵਧਾਨੀ ਵਰਤ ਰਹੇ ਨੇ। ਨਾਲ ਦੇ ਨਾਲ ਆਸਨਸੋਲ ਨਗਰ ਨਿਗਮ ਖੇਤਰ ਦੇ ਜਿਹੜੇ ਵਾਸੀ ਨੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਸਚੇਤ ਰਹਿਣਾ ਹੋਏਗਾ। দেখুন, আমাদের এখানে 12 জন এফেক্টেড হয়েছে, তার মধ্যে 9 জন বাইরে থেকে এসেছেন, কেউ ব্যাঙ্গালোর, কেউ ম্যাড্রাস। হ্যাঁ, একজন মহিলা সে আপনার ব্যাঙ্গালোরে পড়তে গেছিলো, সে আক্রান্ত হয়েছে। একজন রাজমিস্ত্রি সে আপনার এসে হাসপাতালে ভর্তি হয়েছে, সে চেন্নাইয়ে করতে গেছিলো, কাজ করতে গিয়েছিলেন, সেইখানেই এফেক্টেড হয়েছে। তো এত বড় বড় শহরে যখন এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের আসানসোল শহরে 3 জন মাত্র এফেক্টেড হয়েছে 25 লক্ষ লোকের মধ্যে, এমন কিছু তো বড় ব্যাপার নয়। এবং মানুষের নিজেদের সচেতনতা বাড়াতে হবে, নিজের ঘরের জলটাকে দেখতে হবে যাতে না জমে, নিজের ট্যাঙ্কিতে যেন পরিষ্কার থাকে, নিজের ঘরের আশেপাশগুলো পরিষ্কার থাকে, নিজেকে একটু ব্লিচিং ছড়িয়ে দিতে হবে, নিজেকে একটু ফেনাইল ছড়িয়ে দিতে হবে। এটাও করতে হবে, কর্পোরেশন তো করছে, কাজ তো কর্পোরেশন করছে, বড় বড় হাইড্রেন্ট করছে। আর ঠিক এই বর্ষা যখন ঠিক শুরু হয়, হ্যাঁ, কন্টিনিউ যদি বর্ষাটা হয়ে যায় তাহলে কিন্তু ডেঙ্গু হবে না, জল চলে যাবে, জল গড়িয়ে যাবে। এই জমে যখন থাকে, বর্ষাটা যদি আটকে যায় সেই সময় হয়। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি এইটাকে আমরা রিকভারি করতে পারি এবং আমরা যাতে ফার্দার না হয় তার ব্যবস্থা গ্রহণ করব।
এখন ডাটা হচ্ছে যে আসানসোল কর্পোরেশনে আমাদের লাস্ট 1 মান্থে আমরা 6টা কেস পেয়েছি, আর ফ্রম জানুয়ারি টু টিল নাও 13টা কেস হয়েছে, 13 কেসেস। আর এই 6টা কেসের মধ্যে মোটামুটিভাবে ওয়ার্ড নাম্বার মানে 46, 52, 105 এই কয়েকটা ওয়ার্ডে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এর মধ্যে প্রায় 3 থেকে 3টি পেশেন্ট বাইরের আছে, ইমিগ্রান্ট বলতে তারা মানে বাইরে কাজ করতে গিয়েছেন বা পড়াশোনার পারপাসে গিয়ে তারপর ওখানে ইনফেক্টেড হয়ে আমাদের এখানে এসছে। এটাই মোটামুটি এখনকার চালচিত্র। ডেঙ্গু নিয়ে এখন আপনাদের কি পদক্ষেপ? ডেঙ্গু নিয়ে পদক্ষেপ এটা খুব স্বাভাবিক ঘটনা যে প্রত্যেক বছর জুন মাস থেকে 10 অক্টোবর থেকে 10 জুন থেকে 10 অক্টোবর এই পিরিয়ডটাতে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, এবং সমস্তটাই জল জমার সঙ্গে রিলেটেড, এবং বৃষ্টি অল্প বৃষ্টি বিশেষভাবে সেটা মানে সংগঠিত করে। এখন আমরা ডেঙ্গু নিয়ে আমরা সচেষ্ট এবং খুব সাবধান এবং সতর্কভাবে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। আমাদের ভিসিটি টিম খুব অ্যাক্টিভ আছে, তারা ক্লিন করছে সমস্ত জায়গাগুলি। ভালনারেবল ওয়ার্ড, হটস্পট জোন, ক্লাস্টার কেসেস যেখানে হয়েছে সেগুলো বিশেষভাবে ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য রাখা হয়েছে। আমাদের হেলথ টিম সার্ভে করছেন। আমরা এনভায়রনমেন্টালি পরিবেশগতভাবে আমরা এপিডেমিওলজিক্যালি জনস্বাস্থ্যগত দিক থেকে প্রত্যেক বাড়ি সার্ভে, এবং আমরা এন্টোমোলজিক্যালি আমার ইউপিএসসি ডাক্তারবাবুদেরকে সেন্সিটাইজ করেছি, তাদের টিমও অ্যাক্টিভলি তাদের এরিয়া কন্ট্রোলের মধ্যে লক্ষ্য রাখছে। হ্যাঁ, এটা খুব খাঁটি কথা যে অ্যাওয়ারনেস যেটা আছে আইসি, এই আইসিটার পরে যত আইসি ভালো হবে তত আমাদের ক্লিনিংয়ের ব্যাপারটা আরও ফোকাসড হবে। এই আইসি পার্টটা আমরা আরও সংগঠিত করার চেষ্টা করছি, কিন্তু মানুষ সেভাবে সচেতন নন। মানুষের মধ্যে সেই ধরনের মানে যেমন ধরুন টায়ারের দোকানগুলি, বা যেমন ধরুন আমাদের সমস্ত খাটালগুলি, বা যেমন ধরুন সমস্ত স্ট্যান্ড-অ্যালোন বিল্ডিং বা কনস্ট্রাকশন সাইট, বা যে সমস্ত জায়গায় আমাদের থানাতে যেমন দেখা যাচ্ছে প্রচুর গাড়ি স্ট্যাগ করা আছে, হ্যাঁ, এইগুলো এনভায়রনমেন্টালি মানে 1/2 ইঞ্চি জলই যথেষ্ট এই ধরনের মশার ডিম পাড়ার জন্য। আপনারা সবাই জানবেন একটা কথা, সেটা অ্যানোফিলিস মশা বা ম্যালেরিয়া, সেটা আমরা একটু এনভায়রনমেন্টাল জঙ্গল বা নোংরা জায়গার মধ্যে পেতে পারি, ঝোপঝাড়, কিন্তু আর মসকুইটো কিউলেক্স সেটা আমাদের নোংরা জল বা নালার মধ্যে বা সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায়, কিন্তু ইডিস মশা বাড়ির ভেতরে থাকে, এবং বাড়ির ভেতরে তারা একবার ঢুকতে পারলে এবং যে বাড়িতে ঢুকবে সেই বাড়িকে ইনফেক্ট করে ফেলবে। এটাই হচ্ছে আমাদের এখন স্ট্র্যাটেজি, যে আমরা যাতে বিশেষভাবে আইসিটাকে আমরা জোর দিচ্ছি। মোট 12 জন, আপাতত 13 জন। ਨਗਰ ਨਿਗਮ ਡੇਂਗੂ ਦੀ ਰੋਕਥਾਮ ਵਿੱਚ ਵਿਅਰਥ ਨੇ। ਇਹ ਆਰੋਪ ਲਗਾਏ ਨੇ ਭਾਜਪਾ ਨੇਤਰੀ ਅਗਨੀਮਿਤਰਾ ਪਾਲ ਨੇ। ਉਹਨਾਂ ਨੇ ਕਿਹਾ ਹੈ ਕਿ ਕਿਸੇ ਵੀ ਤਰ੍ਹਾਂ ਦੀ ਜਿਹੜੀ ਨਾਲੀਆਂ ਗੰਦਗੀਆਂ ਰਹਿੰਦੀਆਂ ਨੇ ਅਤੇ ਉਹ ਸਾਫ਼ ਨਹੀਂ ਹੁੰਦੀਆਂ, ਜਿਸ ਤੋਂ ਮੱਛਰ ਪਨਪਦੇ ਨੇ ਅਤੇ ਡੇਂਗੂ ਦਾ ਜੋ ਹੈ ਉਹ ਲਾਰਵਾ ਉਹ ਹੋਰ ਬਣਦਾ ਨੇ, ਤੇ ਡੇਂਗੂ ਦੇ ਮੱਛਰਾਂ ਨੂੰ ਮਾਰਨ ਦਾ ਕੋਈ ਵੀ ਇਹਨਾਂ ਦਾ ਜੋ ਹੈ कार्यक्रम नहीं चल रहा। नगर निगम पूरी डेंगू की रोकथाम वास्ते व्यर्थ ने ਅਤੇ कई आरोप अग्निमित्रा पाल ने लगाए ने। অত্যন্ত আনফর্চুনেট, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ডেঙ্গির পেশেন্ট বেড়ে চলেছে, এবং শুধু বেড়ে চলা নয়, আজকে তাদের মৃত্যু হচ্ছে, কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে, বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে। আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকজির কাছে, যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে? আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা, তারা স্থানীয় মানুষ বলছে নালী পরিষ্কার হচ্ছে না, বর্ষাকালে জল পড়ছে, নালী ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনারা কেন নালী পরিষ্কার করাচ্ছেন না? আপনারা কেন দেখছেন না জায়গায় জায়গায় ময়লা পড়ে রয়েছে? ডাস্টবিন, রাস্তায় যে ডাস্টবিন গুলো বানানো হয়েছে সেই ডাস্টবিন গুলো রেগুলার বেসিসে পরিষ্কার হচ্ছে না। রাস্তার ডাস্টবিন থেকে ময়লাটা রাস্তার উপরে এসে পড়ছে, এমন রাস্তায় এসে পড়েছে যে টোটো যাচ্ছে, পেশেন্টকে নিয়ে সেই টোটো উল্টে যাচ্ছে। বৃষ্টির জল, তার সাথে গার্বেজের ময়লা, বুঝতে পারছেন? সেখানে মানে ডেঙ্গি হবার একদম মানে সুন্দর ব্যবস্থা আপনারা দেখছেন না কেন? আজকে মানুষ মারা যাচ্ছে কুকুর বেড়ালের মতো প্রতি বছর। আপনাদের তো এটা কাজ, আপনারা তো কোনো দয়া করছেন না। আর আমরা রয়েছি, বিরোধীরা আমরা রয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য।
आपके सपनों के घर को और सुंदर बनाने के लिए यूनिक डेकोर और यूनिक सैनिटेशन लेकर आया है एक कंप्लीट बाथरूम डेस्टिनेशन शोरूम। एक से एक डिजाइन और टिकाऊ सामान, नल, पाइप, कंप्लीट बाथरूम सेट किफायती दामों में। जैक्वार, एस्को, प्राजो, आर्टिज के ब्रांड उपलब्ध हैं। हमारा पता यूनिक डेकोर्स, पार्वती शॉपिंग आर्केड, शॉप नंबर 4 एंड 44 GT रोड, आश्रम मोड़, आसनसोल। दूसरा पता यूनिक सैनिटेशन 82 NS रोड, आसनसोल। संपर्क नंबर 943404247603 4123 00062। ਹੁਣ ਤੱਕ ਆਪ ਸਾਰੇ ਦਰਸ਼ਕ ਦੇਖ ਰਹੇ ਸੀ ਪੰਜਾਬੀ ਪੋਸਟ ਦੀਆਂ ਪੰਜਾਬੀ ਖਬਰਾਂ ਤੇ ਫਿਰ ਕੱਲ ਹੋਵੇਗੀ ਮੁਲਾਕਾਤ। ਦੋ ਮੋਹਨ ਸਿੰਘ ਨੂੰ ਇਜਾਜ਼ਤ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ, ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ।